হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে থাকছে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান বুকস অ্যান্ড অথার্স। মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটি, বিশেষ করে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই ক্লাসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। কারণ এই পরীক্ষাতে প্রচুর পরিমাণে বুকস অ্যান্ড অথার থেকে কোশ্চেন আসে। তো এই জন্য আমরা এটারই একটা সিরিজ করব। এইটা তোমরা যদি দেখো তো মোটামুটি পরীক্ষাতে আসার মতো সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো আছে কোশ্চেন সমস্ত কিন্তু কভার করাবো, ঠিক আছে? তো অবশ্যই দেখো, তোমাদের কিন্তু আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তো চলো, বেশি কিছু বলছি না, ডাইরেক্ট ক্লাসে চলে আসি। দেখো, প্রথমে দেখবো আমরা যে বইটি, এ বেন্ট ইন দ্য রিভার। এটি কার লেখা? ভিএস নয়পল, ঠিক আছে? এ বেন্ট ইন দ্য রিভার, এই গুরুত্বপূর্ণ বইটির লেখক হচ্ছে ভিএস নয়পল, ঠিক আছে? নেক্সট দেখো, এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটা লিখেছেন নীরদ সি চৌধুরী, ঠিক আছে? এ প্যাসেজ টু ইংল্যান্ড। তারপর সুইটেবল বয়, মোস্ট ইম্পর্টেন্ট, বিক্রম সেটের লেখা সুইটেবল বয়। তারপরে অ্যান অটোবায়োগ্রাফি, এটা জওহরলাল নেহরুর লেখা। অ্যান আইডিয়ালিস্ট ভিউ অন লাইফ, ঠিক আছে? ডাক্তার এস রাধাকৃষ্ণন, অর্থাৎ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এটিও ইম্পর্টেন্ট। এরিয়া অফ ডার্কনেস, এরিয়াস অফ ডার্কনেস, এটাও ভিএস নয়পলের লেখা। এখানে যতগুলো কোশ্চেন আমরা নিয়েছি প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এক্সামে আসা, ঠিক আছে? সেন্ট্রালের বলো, ডাব্লিউবিপিএসসির বলো। তো ওই জন্য কিন্তু অবশ্যই একটাও না, সম্পূর্ণটাই তোমরা মন দিয়ে মনে রাখবে। এবং শুধু এটা না, আরও ক্লাস এইরকম আসবে, সবটি পড়বে, তবে কিন্তু কমন পাবে, তাছাড়া কিন্তু চান্স খুব কম, ঠিক আছে? দেখো, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটির লেখক হচ্ছে নীরদ সি চৌধুরী, মনে রাখবে। ব্রোকেন উইংস, সরোজিনী নাইডুর লেখা ব্রোকেন উইংস বাই গডস ডিক্রি, ঠিক আছে? এটা কপিল দেবের আত্মজীবনী, বাই গডস ডিক্রি। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কন্টিনেন্ট অফ ক্রাইম, এটি কার লেখা? কন্টিনেন্ট অফ ক্রাইম, এটা লিখেছে নীরদ সি চৌধুরী, ঠিক আছে? কন্টিনেন্ট অফ ক্রাইম। তারপর দেখো, কোর্ট ডান্সার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোর্ট ডান্সার, ইম্পর্টেন্ট। ডিসকভারি অফ ইন্ডিয়া, তোমরা সকলেই পারবে, জওহরলাল নেহরুর লেখা। ডিভাইন লাইফ, এটা স্বামী শিবানন্দ, ঠিক আছে? একটা লাইফ ডিভাইন আছে আর একটা আছে ডিভাইন লাইফ, তোমরা গুলোবে না কিন্তু, ঠিক আছে? ডিভাইন লাইফ বললে স্বামী শিবানন্দ, আর লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষ। আমরা দেখবো পরবর্তীতে। নেক্সট দেখো, ইজে অন গীতা, শ্রী অরবিন্দ ঘোষের লেখা ইজে অন গীতা। তারপরে এক্সটার্নাল ইন্ডিয়া, এটা ইন্দিরা গান্ধীর লেখা এক্সটার্নাল ইন্ডিয়া, ঠিক আছে? নেক্সট দেখো, গীতা রহস্য, গীতা রহস্য বইয়ের লেখক হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তারপরে গোদান, মুন্সি প্রেমচাঁদের লেখা একটা বিখ্যাত গ্রন্থ গোদান। নেক্সট দেখো, পরবর্তী বইটি হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে? সরোজিনী নাইডুর লেখা গোল্ডেন থ্রেশহোল্ড, সরোজিনী নাইডু। তারপর হচ্ছে গাইড, এটা মিস্টেক হচ্ছে একটু বানানটা, GUIDE, গাইড, ঠিক আছে? আর কে নারায়ণ, মনে রাখবে। হিন্দ স্বরাজ, মহাত্মা গান্ধীর লেখা। পরবর্তী দেখো, হিন্দু ভিউ অন লাইফ, কার লেখা? হিন্দু ভিউ অফ লাইফ, এটা লিখেছেন ডাক্তার এস রাধাকৃষ্ণন, হিন্দু ভিউ অন লাইফ। নেক্সট দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া, রমিলা থাপারের লেখা হিস্ট্রি অফ ইন্ডিয়া। নেক্সট, ইন্ডিয়া আফটার নেহেরু, ইন্ডিয়া আফটার নেহেরু, এই বইটির লেখক কুলদীপ নায়ার, ঠিক আছে? কুলদীপ নায়ারের লেখা ইন্ডিয়া আফটার নেহেরু। নেক্সট দেখো, ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা? রাজেন্দ্র প্রসাদের লেখা। তারপরে ইন্ডিয়া উইংস ফ্রিডম, তোমরা পারবে, এটা আব্দুল কালাম আজাদের লেখা, ঠিক আছে? ইন্ডিয়ান ফিলোসফি, ডাক্তার এস রাধাকৃষ্ণনের লেখা ইন্ডিয়ান ফিলোসফি, ঠিক আছে? নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী রিটার্নস, এটা কার লেখা? খুশবন্ত সিংয়ের লেখা ইন্দিরা গান্ধী রিটার্নস, ঠিক আছে? কর্মভূমি, এটা কার? তো এটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের একটা লেখা বিখ্যাত বই কর্মভূমি। লাইফ ডিভাইন, একটু আগে তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ, ঠিক আছে? নেক্সট দেখো, মালগুডি দেশ, ঠিক আছে? কার লেখা? মালগুডি দেশ, এটা লিখেছেন আর কে নারায়ণন, ঠিক আছে?
মাই ডেস এটাও কে লিখেছেন আর কে নারায়ণন। মাই মিউজিক মাই লাইফ এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী। তারপরে দেখো মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার আর ভেঙ্কটরামানের লেখা মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার, ঠিক আছে। মাই ট্রুথ এটা লিখেছেন ইন্দিরা গান্ধী। ট্রেন টু পাকিস্তান এটা খুশবন্ত সিং, ট্রেন টু পাকিস্তান। তারপরে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা, তোমরা সকলে পারবে এটা। দ্য সংস অফ ইন্ডিয়া এটি কার লেখা, সরোজিনী নাইডুর লেখা। তারপরে দেখো দ্য জাজমেন্ট, দ্য জাজমেন্ট বইটি লেখা হচ্ছে কুলদীপ নায়ার, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, দ্য গোল্ডেন গেট, দ্য গোল্ডেন গেট বইটির লেখা হচ্ছে বিক্রম সেঠ, ঠিক আছে, বিক্রম সেঠের লেখা দ্য গোল্ডেন গেট। তারপর দেখো দ্য গড অফ স্মল থিংস এটা অরুন্ধতী রায়ের লেখা, দ্য গড অফ স্মল থিংস। তারপরে দ্য ডার্ক রুম এটা কার লেখা, আর কে নারায়ণের লেখা দ্য ডার্ক রুম। তারপরে সানি ডেজ এটা সুনীল গাভাস্করের আত্মজীবনী সানি ডেজ, ঠিক আছে। নেক্সট দেখো স্টোরি অফ মাই লাইফ, ঠিক আছে, স্টোরি অফ মাই লাইফ এটা কে লিখেছেন, মোরারজি দেশাইয়ের লেখা স্টোরি অফ মাই লাইফ। নেক্সট দেখো সত্যার্থ প্রকাশ এই বইটির লেখক স্বামী দয়ানন্দ সরস্বতী, সত্যার্থ প্রকাশ। নেক্সট দেখো ইন্ডিয়া ওয়্যার অফ ইন্ডিপেন্ডেন্স এটা কার লেখা, তো বীর সাভারকরের লেখা, ঠিক আছে, বীর সাভারকরের লেখা কি ইন্ডিয়া ওয়্যার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট দেখো নিউ ল্যাম্পস ফর ওল্ড অরবিন্দ ঘোষের লেখা বিখ্যাত বই নিউ ল্যাম্পস ফর ওল্ড। তারপরে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা দাদাভাই নওরোজির লেখা বিখ্যাত বই। তারপরে দেখো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটির লেখক অমর্ত্য সেন, ঠিক আছে। নেক্সট দেখো বাঞ্চ অফ ওল্ড লেটার্স, তারপরে এ বাঞ্চ অফ লেটার্স এটা লিখেছেন জওহরলাল নেহেরু, ঠিক আছে, মনে রাখবে। ও কাপ ইন্ডিয়া কার লেখা, অ্যানি বেসান্তের লেখা ও কাপ ইন্ডিয়া। তারপরে আনহ্যাপি ইন্ডিয়া এটা কার লেখা, লালা লাজপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি রয়েছে কোশ্চেন, ইন্ডিয়ান স্ট্রাগেল নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা ইন্ডিয়ান স্ট্রাগেল। জ্ঞানযোগ কর্মযোগ বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য এই বইগুলোর লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। নেক্সট দেখো ক্যাপটিভ লেডি এটা কে লিখেছেন, মাইকেল মধুসূদন দত্তের লেখা ক্যাপটিভ লেডি, ঠিক আছে। এস এগেনস্ট অডস এটা কার আত্মজীবনী, সানিয়া মির্জা। অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস এটা কার লেখা, নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস, ঠিক আছে, মনে রাখবে। এ নেশন ইন মেকিং এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী, মনে রাখবে এ নেশন ইন মেকিং। নেক্সট দেখো আত্মকথা রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা। তারপরে জীবন স্মৃতি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী, মিল্খা সিংয়ের। দ্য আর্লি লাইফ মহাত্মা গান্ধীর লেখা দ্য আর্লি লাইফ। দ্য ইনসাইডার এটা পিভি নরসিমা রাওয়ের লেখা দ্য ইনসাইডার। গোল্ডেন গার্ল পিটি উষার লেখা আত্মজীবনী গোল্ডেন গার্ল, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো টাইগার্স অফ দ্য স্নো, ঠিক আছে, টাইগার্স অফ দ্য স্নো এটি কার আত্মজীবনী, তেনজিং নরগে, ইম্পর্টেন্ট। ফ্রিডম এক্সাইল এটা কার লেখা, দালাই লামার লেখা ফ্রিডম এক্সাইল। তারপরে দেখো গোল এই গোল নামক ধ্যানচাঁদ তিনি একটা আত্মজীবনী লিখেছিলেন গোল। নেক্সট দেখো ওয়ান লাইফ ইজ নট এনাফ এটা কার লেখা, নটমোর সিংয়ের লেখা। স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেবের আত্মজীবনী। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এটা চিত্তরঞ্জন দাসের লেখা। এ ভয়েস অফ ফ্রিডম নয়নতারা সেহগল, ঠিক আছে, নয়নতারা সেহগলের লেখা এ ভয়েস অফ ফ্রিডম। পরবর্তী কোশ্চেন দেখো 29 ডেজ, ঠিক আছে, 29 ডেজ অমৃতা প্রীতমের লেখা। ওয়েটিং ফর এ ভিসা, ওয়েটিং ফর এ ভিসা এটা বি আর আম্বেদকর লিখেছিলেন। ওয়ান ইন্ডিয়ান গার্ল এটা চেতন ভগতের লেখা ওয়ান ইন্ডিয়ান গার্ল। তারপর দেখো ফল অফ স্প্যারো এটা কে লিখেছেন, তো সেলিম আলী। পরবর্তী দেখো
মেকিং ইন্ডিয়া ওয়াসাম এটা, তারপরে 5 পয়েন্ট সামওয়ান, হাফ গার্লফ্রেন্ড, এগুলো কার লেখা? চেতন ভগতের লেখা, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। ইয়ং ইন্ডিয়া এটা লিখেছেন মহাত্মা গান্ধী, ইয়ং ইন্ডিয়া, ঠিক আছে। তারপর দেখো ইগনাইটেড মাইন্ডস, ঠিক আছে, ইগনাইটেড মাইন্ডস এটা কার লেখা? এপিজে আব্দুল কালামের। চেঞ্জিং ইন্ডিয়া মনমোহন সিংয়ের লেখা, চেঞ্জিং ইন্ডিয়া। প্লেয়িং ইটস মাই ওয়ে এটা কে লিখেছেন? সচিন টেন্ডুলকার, তার বিখ্যাত আত্মজীবনী। তারপরে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তারপর দেখো ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ানস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটা কে লিখেছেন? বিপিন চন্দ্র পাল, ঠিক আছে। তারপর দেখো দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং। দ্য রেস অফ মাই লাইফ, মিল্খা সিং। কল টু ইয়ং ইন্ডিয়া এটা কার লেখা? লালা রাজপথ রায়ের লেখা, কল টু ইয়ং ইন্ডিয়া, ঠিক আছে, পড়বে, সবটি পড়বে। তারপর দেখো আনব্রেকেবল, আনব্রেকেবল এটা লিখেছেন মেরি কমের আত্মজীবনী। তারপর এভরি চাইল্ড ম্যাটার্স, ঠিক আছে, কৈলাস সত্যার্থীর বিখ্যাত বই এভরি চাইল্ড ম্যাটার্স। তারপর দেখো লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম এটা নেলসন ম্যান্ডেলার লেখা। তারপর দেখো থটস অন পাকিস্তান, থটস অন পাকিস্তান এটি লিখেছেন বি আর আম্বেদকর। ব্রুম অ্যান্ড গ্রুম কিরণ বেদির লেখা বিখ্যাত বই ব্রুম অ্যান্ড গ্রুম। তারপর দেখো দ্য এন্ড অফ দ্য এন্ড অফ ইমাজিনেশন, ঠিক আছে, দ্য এন্ড অফ ইমাজিনেশন এটা লিখেছেন অরুন্ধতী রায়। তারপর মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ এল কে আদবানির লেখা, ঠিক আছে, মনে রাখবে। তারপর দ্য লিভিং মাউন্টেন অমিতাভ ঘোষের লেখা, দ্য লিভিং মাউন্টেন, ঠিক আছে। পরবর্তী বই দেখব হোয়ার অ্যাবাউটস, ঠিক আছে, হোয়ার অ্যাবাউটস এটা কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ির লেখা বিখ্যাত বই। তারপর ব্যান্ডিন কুইন অফ ইন্ডিয়া এই বইটির কে লিখেছেন? ফুলন দেবী, ঠিক আছে, ব্যান্ডিন কুইন অফ ইন্ডিয়া ফুলন দেবীর লেখা। 70 বছর বিপিন চন্দ্র পাল। জীবনের জলসাঘরে মান্নাদের লেখা। মাইন্ড মাস্টার এইটা আত্মজীবনী হচ্ছে বিশ্বনাথন আনন্দ। তারপর দ্য স্মল ওয়ান্ডার দীপা কর্মকারের লেখা, দ্য স্মল ওয়ান্ডার। তারপর দেখো আই হ্যাভ নো মেসিয়া, আই হ্যাভ নো মেসিয়া এটা সোনু সুদের আত্মজীবনী, ঠিক আছে, পড়বে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে? হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট এটা ভগৎ সিং লিখেছেন। হোয়াইট অ্যাঙ্গেল অনিল কুম্বলের লেখা। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স প্রণব মুখার্জির লেখা, ঠিক আছে। এ শর্ট অ্যাট হিস্ট্রি, এ শর্ট অ্যাট হিস্ট্রি অভিনব বিন্দ্রা। আর দ্য রোড অ্যাহেড বিল গেটসের লেখা, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু পড়বে। তো এই ছিল প্রথম পার্ট। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী, তার সাথে কিছু ইম্পর্টেন্ট বই যা আমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো দেখে বুঝতে পারবে কোশ্চেনের লেভেল কীরকম রয়েছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পিএসসি মিসলেনিয়াসে আসবে, তো অবশ্যই এগুলো সবটি মুখস্থ করবে। আর এরপরে আমরা এরকম ক্লাস আরও দুটো করাবো, তো তার মাধ্যমে সমস্ত ইন্ডিয়ান বুকস অ্যান্ড অথার্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং তাতে কিন্তু বেশ কিছু মানে রিসেন্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে যেসব বইগুলো সম্প্রতি উঠে এসেছে সেগুলোও থাকবে। তো সব কিছু মিলিয়ে তোমাদের জন্য একটা বেস্ট ক্লাস হতে চলেছে। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা দেখবে, আশা করি তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।